আমার এবারের বার্থডে সেলিব্রেশনের জন্য গিয়েছিলাম ধানমন্ডির খুবই বাজেট ফ্রেন্ডলি একটা বুফে রেস্টুরেন্টে। এখানে ফুড, সার্ভিস এন্ড অল ওভার থিংস নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা। সো লেটস গেট স্টার্টেড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো এবার আমি আমার বার্থডে সেলিব্রেশন করতে গিয়েছিলাম ধানমন্ডির বাফেট কার্নিভালে। ইটস লোকেটেড এট ইম্পেরিয়াল আমিন আহমেদ সেন্টারের 9th ফ্লোর, সাত মসজিদ রোড, ধানমন্ডি। সাত মসজিদ রোড এরিয়াতে এখন অনেক অনেক বুফে রেস্টুরেন্ট হয়েছে এবং অল অফ দিস বাফেট কার্নিভাল কিন্তু খুবই পপুলার। ওদের ফুল অ্যাম্বিয়েন্সটা খুবই নাইসলি ডেকোরেট করা ছিল এন্ড সিটিং ক্যাপাসিটিও হিউজ। ওখানে একটা রেডি স্টেজ আছে, বিয়ে, বার্থডে বা আদার্স কোনো পার্টির জন্য একেবারে পারফেক্ট। আমি সেখানে গিয়েছিলাম ডিনার করার জন্য এন্ড ডিনারে তাদের ছিল 100+ আইটেমস। এখানে ডিনারের বুফে টাইমটা ছিল 7টা থেকে 10টা পর্যন্ত। সো চলো আমি তোমাদেরকে ফুডগুলা দেখাই দিচ্ছি এন্ড আই এম স্টার্টিং উইথ দিস অ্যাপিটাইজার্স। এখানে ছিল অনথন, ভেজিটেবল স্প্রিং রোলস, ফ্রেঞ্চ ফ্রাই, পাপড়স এন্ড হচ্ছে চিকেন ফ্রাই। ওদের মেইন কোর্সের আইটেম গুলা দুই ভাগে ডিভাইড করা, একটা হচ্ছে ইন্ডিয়ান এন্ড আরেকটা হচ্ছে থাই। বিরিয়ানি আইটেমের মধ্যে ছিল চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি, আর সাথে ছিল কাচ্চি। এছাড়াও ফ্রাইড রাইস, ভেজিটেবলস, খিচুড়ি, পোলাও, 2 টাইপস এর পাস্তা, চাউমিন, শেফ স্পেশাল ভেজিটেবলস, চিকেন ভেজিটেবলস, লুচি ছিল, বাটার নান ছিল, গার্লিক নান ছিল। এগুলো ছাড়াও আরো অনেক আইটেম ছিল, আমি সবগুলা ক্যাপচারও করিনি, প্লাস আমার নামও একদম মুখস্থ করে রাখিনি। এন্ড দিস ওয়ান হচ্ছে ওদের কাবাব স্টেশনটা। এখানে আছে লাইভ কাবাব, মোমোজ এন্ড হচ্ছে ওয়াফেল। এই শীতের মধ্যে গরম গরম মোমো খেতে কিন্তু খুবই মজা লাগে। আর এখানে ইনস্ট্যান্ট ওয়াফেলও বানানো হচ্ছে। আর এই সাইডটা হচ্ছে ওদের ফুচকা কর্নার, দই ফুচকা বা টক ফুচকা যেটা ইচ্ছা খেতে পারেন। ভাই লুক এট দিস, এই সাইডটা এত বেশি অ্যাট্রাকটিভ। এখানে সব টাইপের হচ্ছে কাবাব ছিল। এখানে সি ফুড কাবাব ছিল, চিকেন কাবাব ছিল, আর টুনা বারবিকিউ গুলা থেকে এত সুন্দর স্মেল আসতেছিল। ও মাই গড। বাই দ্য ওয়ে এখানে কিন্তু হান্ডি বিফও অ্যাভেলেবেল আছে। আর ওয়ান মোর থিং ইজ, এই বাফেট কার্নিভালের একটা এক্সাইটিং সাইড হচ্ছে এটার মধ্যে এক একটা বিশাল বিশাল কেক সার্ভ করা হয়ে থাকে। কেক গুলার সাইজ আসলেই হিউজ। কেক ছাড়াও ডেজার্ট আইটেমের মধ্যে আরো অনেক অনেক মুজ অ্যাভেলেবেল আছে। 2 টাইপস এর ফ্রুট কাস্টার্ড ছিল, ফিরনি ছিল, গোলাপ জামুন ছিল, দেন হচ্ছে পুডিং ছিল। এবার আমি কেক গুলা দেখাচ্ছি, জাস্ট এত সুন্দর করে ওরা ডেকোরেশন করছে, প্লাস সাইজ গুলা দেখেন, একটা দুইটা না, এখানে অলমোস্ট 4টা বিশাল বিশাল কেক ওরা ডিসপ্লেতে রাখছে। আপনি চাইলে এই কেক গুলো আপনি একাও খেয়ে ফেলতে পারেন। কেক গুলা দেখেই এত লোভ লাগতেছিল। আমি পার্সোনালি মিষ্টি জিনিসপত্র অত একটা পছন্দ করি না, তবুও আমার খুবই লোভ লাগতেছিল এগুলা দেখে। আপনি যদি ডেজার্ট পছন্দ করেন তাহলে তো এখানে এসে আপনি ভরপুর খেয়ে দিয়ে যেতে পারবেন। অনেস্টলি বলতে গেলে ওদের ডেজার্ট সেকশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওকে, নাও লেটস গো টু দ্য আদার সাইড। ওদের এই সাইডটাতে খুবই সুন্দর করে অনেকগুলা সালাদের আইটেম ছিল। রাশিয়ান ফ্রেশ সালাদ, গার্ডেন ফ্রেশ সালাদ, ক্যাবেজ, চিকেন, দেন হচ্ছে নাট সালাদ, গোয়াভা সালাদ, অনেকগুলা ছিল এখানে। এগুলার পাশাপাশি এখানে কিছু ফ্রুটসও রাখা ছিল। এরপর দেখলাম এখানে সুশি আছে, ভর্তাও ছিল এখানে। সালাদ আইটেম গুলার মধ্যে ইটালিয়ান পাস্তা সালাদটা আর হচ্ছে গোয়াভা সালাদটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল ইনস্ট্যান্ট। নেক্সট এখানে আছে হচ্ছে 3 টাইপস এর স্যুপ, গরম গরম সি ফুড স্যুপ, থাই স্যুপ আর হচ্ছে কর্ন স্যুপ ছিল এখানে। জুস ছিল, পানি ছিল। এখানে কিন্তু আপনারা আইসক্রিমও খেতে পারবেন 4টা ফ্লেভারের। আর আইসক্রিমটা শুধুমাত্র হচ্ছে লাঞ্চে সার্ভ করা হয়, যেহেতু উইন্টার, সো রাতের বেলা হচ্ছে আইসক্রিমটা সার্ভ করা হচ্ছে না। লাস্টে আরো একটা হচ্ছে জোস সেকশন আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে পিঠার এই সেকশনটা। এখানে ছিটরুটি ছিল হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য, পাটিসাপটা ছিল, তারপর হচ্ছে তেলের পিঠা বানানো হচ্ছিল। আমি আপনাদেরকে সব ইনফরমেশন দিয়ে দিলাম যে কোন কর্নারে কোন জিনিসটা আপনারা পাবেন। 9th ফ্লোর থেকে রাতের এই ভিউটাও দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমি অ্যাকচুয়ালি বুফে খেতে বেশি প্রেফার করি, কজ আমার কাছে র্যান্ডম একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার থেকে বুফেতে খেতে বেশি ভালো লাগে। রিজন হচ্ছে একসাথে অনেকগুলো আইটেম ট্রাই করা যায়। আমি আমার লাইফের বিভিন্ন স্পেশাল মোমেন্ট গুলাতে আমি বুফেতে যাওয়ার ট্রাই করি, অ্যাজ আমি খেতে পছন্দ করি। সো আমি এইভাবে খাওয়ার মাধ্যমে আমার ডে গুলাকে সেলিব্রেট করি। তো আমরা এখানে আমাদের মজার মজার খাবারগুলা টেস্ট করতেছিলাম। এর মধ্য দিয়ে হচ্ছে আজানের জন্য ডেজার্ট প্লেটটি ডেকোরেশন করে নিয়ে আসছি। ফার্স্টে একটু পিৎজা টিজা খাওয়ার পর আমি এবার স্যুপ নিয়ে আসছি, গোয়েভা সালাদ নিয়ে আসছি, আর একটা অন্থন নিয়ে আসছি। এখানে হাঁসের মাংস অ্যাভেলেবেল ছিল, সো এখান থেকে পাপড় আর হাঁসের মাংস নিয়ে ট্রাই করলাম, ভালোই লেগেছে। আর এই হচ্ছে সেই বউ, যেই বউকে দেখে আমার ছেলে বলতেছিল এটা নাকি ওর নিজের বউ। এনিওয়েজ আমার খাওয়া দাওয়া কিন্তু অলমোস্ট ডান। আমি এবার হচ্ছে লাস্ট টাচ আপের জন্য জাস্ট একটু ফুচকা ট্রাই করবো, কজ অ্যাজ এ ফুচকা লাভার
আমি যদি এখান থেকে ফুচকা না খেয়ে চলে আসি তাহলে পরে আমার ভীষণ আফসোস হবে। তো আমি হচ্ছে এখান থেকে দই ফুচকা আর টক ফুচকা মিক্স করে কিছু ফুচকা নিচ্ছিলাম। দই ফুচকা অ্যাকচুয়ালি আমার খেতে ভালোই লাগে না, এগুলা হচ্ছে আজানের বাবা খায়। আমার কাছে তো টক আর ঝাল বেশি করে বাড়াই দিয়ে একদম টক ফুচকাই বেস্ট মনে হয়। ফুল ডিনারটা ছিল মাত্র 899 টাকাতে। আমার কাছে এটা টোটালি worth it লাগছে, আর খাবারও আলহামদুলিল্লাহ ভালো ছিল। উই এনজয়েড এ লট। It was it for today. Thanks for watching everyone. আল্লাহ হাফেজ।